এই ড্যাডি ড্যাডি, আমি ঈদে শপিং করতে যাব, আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও। তো আমার সোনামা, তুমি ঈদে কি কি কিনবা? ড্যাডি, আমার এখন লাগবে 3টা 3 পিস, 3টা শাড়ি আর 3 জোড়া জুতা, আর লাগবে 1 লাখ টাকার কসমেটিক্স। এগুলো এখন হলেই হবে, আর বাকিগুলা পরে কিনবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সোনামা, তোমার এগুলা সবগুলা কিনতে কত টাকা লাগবে? ড্যাডি, তোমার এগুলা সবগুলা কিনতে বেশি একটা টাকা লাগবে না, প্রায় 3 লাখ টাকার মতো যাবে। আচ্ছা সোনামা, রাতে আমি তোমার রুমে 4 লাখ টাকা দিয়ে আসবো, তুমি শপিং করে নিও। আমার কিউট ড্যাডি, থ্যাংক ইউ ড্যাডি। বাই বাই। বাই বাই আমার লক্ষ্মী সোনামা। Goodbye. সব তো শুনলাম, এখন গিয়ে আমিও আমার ঈদে শপিং করার টাকা চাইবো। আব্বু আব্বু, আমার ঈদে শপিং করার টাকা লাগবে। তোরে না আমি আগের ঈদে একটা পাঞ্জাবি কিনে দিছি, তুই ওইটা কি করছস? আরে আব্বু, তার আগের ঈদে যেই পাঞ্জাবিটা কিনে দিছো ওটা তো চিড়ে গেছে। কি পাঞ্জাবি ওটা ছিঁড়ে গেছে? তাহলে এবার ঈদে ওটা সেলাই করে পর। আরে আব্বু, ঈদে কি কেউ ছিঁড়া পাঞ্জাবি সেলাই করে পরে? সবাই তো নতুন পাঞ্জাবি পরে। এই নে টাকা, ধর, এগুলা দিয়ে শপিং করিস। দাও আব্বু দাও। আরে আব্বু, মাত্র 1000 টাকা? এই 1000 টাকা দিয়ে তো আমি কিছুই কিনতে পারবো না। কি 1000 টাকার ভিতরে কিছু না কিনতে পারলে দে 1000 টাকা দে, তোর শপিং করা লাগবে না, দে। আচ্ছা ঠিক আছে, আমি 1000 টাকার ভিতরে কিছু একটা কিনে নিব। আপনারা একটু কমেন্ট করে জানান এই 1000 টাকার ভিতরে কি কিনা যায়।